নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি সম্পা চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। শিবরাত্রির দিন আমি কিভাবে বাড়িতে শিব পূজা করলাম তারই কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভিডিওটা এডিট করতে একটু লেট হয়ে গেল, অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো, ভীষণ ভালো লাগবে। তো দেখো, শিবরাত্রির দিন সকাল থেকেই উপোস করেছিলাম। তারপর বাড়ির সমস্ত কাজ সেরে স্নান টান করে বাবার পূজার জোগাড় করছি। তো প্রথমেই বাবার পূজায় যা যা লাগবে সব বাসন টাসনগুলো মেজে নিয়েছি। তারপরে দেখো প্রদীপ টদীপ সাজিয়ে নিয়েছি। তারপরে বাবাকে যেখানে বসিয়ে পূজা করব সেখানে আলপনা দিয়ে নিয়েছি। তারপরে বাবার পূজায় যে পঞ্চামৃতটা লাগে সেটা বানিয়ে নিচ্ছি, দুধ, ঘি, মধু আর দই আর মিষ্টি দিয়ে। তো এটা দেখো বানিয়ে রেখে দিলাম। তারপরে বাড়ির পূজাও একসাথে করে নিচ্ছি, যেহেতু ছোট জায়গা, প্রথমে সাজিয়ে গুছিয়ে সব নিয়েই পূজা করব। তো সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। তো দেখো, এইভাবেই আমি প্রত্যেক বছর বাড়িতে পূজা করে থাকি। তো আমার পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে সেটাও জানিও। তো দেখো, মোটামুটি সব জোগাড় করা হয়ে গিয়েছে, এইবার বাবার পূজা করব। তো দেখো, প্রদীপ টদীপ এবার জ্বালিয়ে নিচ্ছি, প্রদীপ, মোমবাতি, ধূপ। তো এইবারে বাবার অভিষেক করাবো। বাড়ির পূজা সেরে আবার মন্দিরে পূজা দিতে যাব। তো প্রথমে বাড়ির পূজা ওই জন্য দিয়ে নিচ্ছি। তো এখানে দেখো ফুলকুচি করে বাবা চারিদিকটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর বাবার পূজায় বিশেষ তেমন কিছু লাগে না, আমার যতটুকু যা সামর্থ্য সেইভাবে আমি বাবার পূজা করছি। তো দেখো, বাবার পছন্দের বেলপাতা, আকন্দের মালা, ধুতরা ফুল, ফল আর অপরাজিতার মালা, এগুলো বাবা ভীষণ পছন্দ করে। এই সব দিয়ে আমি পূজা করে নিচ্ছি। তো প্রথমে দেখো পঞ্চামৃতটা দিয়ে আমি অভিষেক করিয়ে নিচ্ছি। তো আমি তো এইভাবেই বাবার পূজা প্রত্যেক বছর করে থাকি। তোমরা কিভাবে কে পুজো করো অবশ্যই কমেন্টে জানিও। তো তারপরে দেখো, অভিষেকটা করানোর পরে বাড়ির ঠাকুরকে একটু ফুল দিয়ে নিচ্ছি পূজা করে। তো তারপরে দেখো, গঙ্গা জল দিয়ে বাবারকে পরিষ্কার করিয়ে বাবারকে চন্দন দিয়ে সাজিয়ে নিচ্ছি। তারপরে বেলপাতায় চন্দন লাগিয়ে বাবার চরণে নিবেদন করছি বাবার যা যা পছন্দের জিনিস। তো এইভাবে আমি বাবাকে সাজিয়ে নিয়ে 5টা ফল বাবাকে দেখো ছুঁইয়ে দিয়ে দিচ্ছি। আর এরপর বাবাকে একটু পৈতেটাও পরিয়ে দেব, আর কলকে, সিদ্ধি, গাজা এগুলো দিয়ে নেব। দিয়ে আর একটু গঙ্গা জল আমি বাবার মাথায় দিয়ে বেলপাতা দিয়ে পূজা করে নিচ্ছে এইভাবেই। আমি তো বাবার পুজোয় তেমন কোনো মন্ত্র জানি না, তো এইভাবেই আমি পূজা করে নিচ্ছি বাবার নাম নিয়ে। তো তারপরে দেখো, বাবার আরতি করছি। প্রদীপ, ধূপ, মোমবাতি, কর্পূর, পঞ্চপ্রদীপ এগুলো দিয়েই বাবার আরতি করছি। তো আমার পূজা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো বাবার পূজার পরে বাড়ির অন্যান্য ঠাকুরকেও পঞ্চপ্রদীপটা একটু দিয়ে পূজা করে নেব। এইভাবেই আমি এই বছর বাবার পূজা করলাম। তো আমার ভিডিওটা এই পর্যন্তই, আবার অন্য ভিডিওয় দেখা হচ্ছে। টাটা।